হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি ভালোই আছি। আর আজকে আমি খুব 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 ভালো আছি। সেই কারণটা আজকে আর তোমাদের বলবো না, এই কারণটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ব্লগ ক্লিনিং ব্লগ বলতে যে মর্নিং ক্লিনিংটা আমাদের হাউসেতে থাকে সেই কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমি কিন্তু বিছানা তোলার আগেই খাটটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কেননা বিছানা তুললে তারপরে যদি ঝাড়া মোছা করি তারপরে সেই ধুলোবালি আবার বিছানার মধ্যেই করে, তাই না? তা সেই জন্যে আমি খাটটা ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে আবার বিছানাটা করব। তা চলো তোমরা দেখতে থাকো। আর ওইদিকে আমি খাট পরিষ্কার করে তারপরেই চলে এসেছি বিছানা তুলতে। তা চলো বিছানাটা তুলে নেই। আর যে এই বেড কভারটা দেখছো, এই বেড কভারটা রাত্রে আমরা গায়ে দিচ্ছি। কারণ যেহেতু ঠান্ডা পড়েনি বলা যায় না, আবার পড়েছেও বলা যায় না, খুব হালকা ঠান্ডা পড়েছে। সেই জন্য এই বেড কভারটা গায়ে দিলেই যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তা সেই জন্যই এই বেড কভারটা আমরা গায়ে দিই। আর এখনো যে রাত্রে কম্বল বলো কাঁথা বলো বের করে গায়ে দেওয়ার মতো সেরকম কিন্তু এখনো ঠান্ডা পড়েনি। তো এই বেড কভারটাই আমাদের হয়ে যায়। তা চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। একদিনও বাদ দেই না, প্রত্যেক দিনই মুছি, তাহলেও এত ধুলোবালি কোথা থেকে আসে জানি না। আর শীতকালে মনে হয় একটু ধুলোবালি বেশি হয়, আমার তো সেইটাই মনে হয়। আর ওইদিকে দেখো, ঘর ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি ঘর মুছতে। আসলে ঘর মোছার আগে যদি ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয় না, তাহলে মোছার সময় তাড়াতাড়ি হয়ে যায়, মুছতে অসুবিধে হয় না, আমার তো সেটাই মনে হয়। সেই জন্যে আমি ঘর ঝাড় দেওয়ার আগে ঘর ঝাড় দেওয়ার আগে বলছি, ঘর মোছার আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তাহলে আমার ঘর মুছতে সুবিধে হয়। তা চলো আমি ঘরটা মুছে নিই। আর এইদিকে দেখো, ঘর মুছে বারান্দার দিকে চলে এসেছি। অন্যদিন তোমরা দেখো আমি বারান্দার থেকে মোছা শুরু করি, আজকে কিন্তু ভেতর থেকেই মুছে চলে এসেছি। আর এইখানে এই যে দেখছো বেসিনটা পরিষ্কার করছি, এই বেসিনটায় আমি মূলত ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করি, কিন্তু এইটাই আর এখন কদিন সেইটাও করা যাচ্ছে না, কারণ হচ্ছে পাইপটা না ফেটে গেছে। পাইপটা ফেটে গিয়ে ওই বাইরের দিকে জল বেরোচ্ছে, সেই জন্য এইখান থেকে জল নিয়ে গিয়ে ওই সানসেটের মধ্যে দিয়ে তারপরে ওই সানসেটে রেখে ঠাকুরের বাসনগুলো মাজি। তা চলো, বেসিনটা নোংরা হয়ে পড়ে থাকলে কেমন দেখা যায়, তাই না? সেই জন্য বেসিনটা পরিষ্কার করে তারপরে বারান্দাটা মুছে নেব।
আর এদিকে দেখো ঘর মুছে সেম বেসিনটা পরিষ্কার করে বারান্দাটা মুছে নিয়েছি, নিয়ে তারপরে এবার এসেছি নিচে। যেহেতু ঝাড় দিয়েছি, ধুলোবালি নোংরা বেরিয়েছে, সেই জন্য কিন্তু এই সিঁড়িটাই করেছে। আর এই সিঁড়িটা দেখেছো, এই সিঁড়িটা যেহেতু প্লাস্টার করা না, সেই জন্য আমি জল দিয়েই ধুয়ে দিই। এটা তো আর মপ দিয়ে মোছা যাবে না, সেই জন্য জল দিয়ে ধুয়ে নিয়ে দিই। কিন্তু জল দিয়ে ধোয়ার আগে দেখো, আমি যে সকালবেলার বাসি নাইটি ছেড়েছিলাম, সেই নাইটি আর শাড়িটা একটু আগে ধুয়ে দিচ্ছি। ধুয়ে তারপরে এটা আবার ভালো করে ধুয়ে দেবো। কিন্তু তার আগে আবার ওইদিকে দুটো পাপোশ আছে, পাপোশগুলো ভালো করে ধুয়ে দেবো। কারণ পাপোশগুলো না ধুলে না আর বালির জন্য পা দেওয়া যাচ্ছে না, সেই জন্য এই নাইটিগুলো ধুয়ে তারপরে পাপোশগুলো ধোবো, ধুয়ে মেলে দেবো। আর এদিকে জামা কাপড় ধুয়ে দেখো মেলে দিচ্ছি, আর পাপোশগুলো একেবারে ধুয়ে নিয়ে এসেছি, পাপোশগুলো মেলে দেবো। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।